প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে সারা ঢাকা শহরে একের পর এক ঘটনা ঘটে চলছে। সরকার দিশেহারা হয়ে উঠেছে। এ পর্যায়ে সরকারের কি করণীয়, কি করা উচিত সরকার জন্য ভেবে পাচ্ছে না। একের পর এক পদক্ষেপ ভুল পথে পরিচালিত হচ্ছে কিনা সে বিষয়ে কিন্তু দেখা দরকার। একসাথে এতগুলো ঘটনা কিভাবে ঘটছে সেই বিষয়টাই কিন্তু দেখা বিষয়। কারণ এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ইসকনের প্রধান চিন্ময় কৃষ্ণ গোস্বামী, তাকে কিন্তু গ্রেপ্তার করেছে। তিনি ঢাকা থেকে 4:30টার দিকে চট্টগ্রামে যাচ্ছিলেন। সনাতনী ধর্মের যিনি প্রধান তাকে গ্রেপ্তার করলেন। একটি মাইক্রোবাসে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে ডিবি অফিসে। বলা হচ্ছে ডিবি তাকে গ্রেপ্তার করেছে। এটা সনাতনী হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছে তারা এটা মনে করছে। আর ইসকনকে নিষিদ্ধ করার পক্ষে একদল যারা রয়েছে তারা কিন্তু ইসকনকে নিষিদ্ধ চাচ্ছে। আবার ইসকনের যারা রয়েছে সনাতন ধর্মের লোকজন তারা শাহবাগে এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি করছে এবং যে ডিবি অফিসের সামনে সেখানেও তারা বিক্ষোভ করছে এবং স্পষ্ট ভাষায় তারা বলে দিয়েছে 2 ঘন্টার মধ্যে যদি চিন্ময় কৃষ্ণ গোস্বামীকে ছেড়ে না দেওয়া হয় তাহলে তারা বাংলাদেশকে অচল করে দেবে। এবং কেউ কেউ কিন্তু এই ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে আবার বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছে। এই যে সারা দেশে পাল্টি একের পর এক ঘটনা ঘটছে, একটি ঘটনার পিছনে আরেকটি ঘটনা, আরেকটি ঘটনার পিছনে আরেকটি ঘটনা, সবগুলো যোগসূত্র করলে কোনো একটি কিন্তু অবশ্যই ম্যাথমেটিক্যালভাবে একটি সমাধান বা একটা সমস্যা, বড় ধরনের সমস্যা কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই যে সমস্যা তৈরি হচ্ছে বাংলাদেশ এক্ষেত্রে কোথায় নিয়ে দাঁড় করানো হবে এটা কিন্তু খুবই দুর্বিষহ হয়ে যাচ্ছে। বাংলাদেশ কি আরেকটি গাজা হতে যাচ্ছে কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। বাংলাদেশ কি আরেকটি আফগানিস্তান হতে যাচ্ছে কিনা সেটাও বলতে চাচ্ছে ইসকন মতলম্বী যারা, তারা বলতে চাচ্ছে বাংলাদেশ মৌলবাদের দিকে ধাবিত হচ্ছে। আর ইসকনের বিপক্ষে যারা তারা বলছে ইসকন বিজেপির যে চিন্তা চেতনা সেটা বাংলাদেশে বাস্তবায়ন করতে চাচ্ছে। এই একেবারে বিপরীত 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বিপরীতমুখী দুইটি চিন্তা চেতনা, ইসকনের পক্ষ এবং বিপক্ষে দুই দলই কিন্তু মানে তাদের স্ব স্থান থেকে তারা মনে করছে সঠিক, কিন্তু দুই দলই স্ব অবস্থানে থেকে একেবারে রিজেক্ট হয়ে যাচ্ছে এবং এতে কিন্তু দেশে একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার সুযোগ রয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে কিভাবে এড়ানো যায় সেটা সরকারকে এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে চিন্তা করতে হবে। ইসকন যদি সত্যি বাংলাদেশকে হিন্দুত্ববাদী আগ্রাসন বা হিন্দুত্ববাদী তৈরি করতে চায় তা বন্ধ করতে হবে। আবার যদি ইসকনকে যদি তারা যেটা বলছে তারা সনাতন ধর্মী একটি ধর্মীয় সংগঠন, শুধু তারা ধর্ম প্রচারের জন্যই ব্যস্ত, তাহলে তাদের কথাও শুনতে হবে। এক্ষেত্রে সঠিক যেটা সেক্ষেত্রেই আমি কিন্তু একটু আগে একটি ভিডিওতে বলছি আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কি করছে, কাদের কি উদ্দেশ্য, কাদের কি মোটিভ, এটা তো গোয়েন্দা সংস্থা বের করে ফেলবে। গোয়েন্দা সংস্থা যদি বের করতে না পারে তাহলে গোয়েন্দা সংস্থার ব্যর্থতা। এক্ষেত্রে আমি বলবো সরকারের গোয়েন্দা সংস্থার প্রধানদেরকে অবশ্যই ডেকে নিয়ে তাদেরকে তাৎক্ষণিকভাবে হুঁশিয়ার করে দেওয়া, এখনই প্রতি 1 ঘন্টার মধ্যে তাদেরকে হুঁশিয়ার করে দেওয়া যে আপনারা যদি কাজ করতে অপারগতা প্রকাশ করে তাহলে আপনারা পদত্যাগ করুন। যদি গোয়েন্দা সংস্থার সিনিয়রদেরকে পদত্যাগ করানো হয় তাহলে কিন্তু দেখবেন জুনিয়ররা কিন্তু ঠিক হয়ে যাবে। কি যেন একটা গোয়েন্দা সংস্থার লোকজন কেন যেন কাজ করছে না এ বিষয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্বে রয়েছি আমরা। এই বিষয়টা সরকার কেন জানতে পারছে না অগ্রিমভাবে, সরকার কেন পদক্ষেপ নিতে পারছে না এসব বিষয়গুলো, সেই বিষয় কিন্তু এই মুহূর্তে দেখা দরকার। বিদায় নিচ্ছি বন্ধুরা। চিন্ময় কৃষ্ণ গোস্বামীর গ্রেপ্তার এবং তার যে অনুসারী তারা যে আন্দোলন করছে সেই আন্দোলনের আপডেট নিয়ে পরবর্তীতে আরেকটি ভিডিও করব ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।